হযরত মালিক বিন দিনার আলাইহির রাহমা এক আল্লাহর ওয়ালির কথা বলছি, অনেক বড় আল্লাহ ওয়ালা ছিলেন, আশিক ছিলেন, আরেফ ছিলেন। হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যখন হজের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, দেখেন এক আশিক, এক যুবক, এক আশিক। এই যুবকরা আপনাদের উদ্দেশ্যে বলছি, এক যুবক আশিক যাচ্ছে। হযরত মালিক বিন দিনার আলাইহির রাহমা জিজ্ঞেস করলো, এ ভাই আপনি কোথা থেকে আসছেন? সে যুবক বলে, আমি তাহার থেকে আসছি। আল্লাহু আকবার বলবেন না? আমি তাহার থেকে এসেছি। জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছেন? সে যুবক বলে, তাহার দিকেই যাচ্ছি। সুবহানাল্লাহ বলে না? বলে তাহার দিকে যাচ্ছেন। বলে সামান আপনার সাথে কিছু নাই, আপনি খালি হাতে যাচ্ছেন? কিছু নাই। বলে সব কিছু তাহার কাছে। সুবহানাল্লাহ। তখন হযরত মালিক বিন দিনার আলাইহির রাহমা, গভীর খেয়াল করুন, এই হাদিসটা শুনে যান। সুবহানাল্লাহ। যতবার এই হাদিসটা শুনি চোখ দিয়ে পানিটা টলমল করে ওঠে যে এরকম আশিক ছিল দুনিয়াতে। এই দুনিয়াই তো, যে দুনিয়াতে আমি থাকি, আপনি থাকেন। মালিক বিন দিনার আলাইহির রাহমা তিনি অবাক হয়ে গেলেন। অবাক হয়ে বলতেছেন ওই আশিককে, এত বড় পরেজগার আশিক, যাকে জিজ্ঞেস করলাম কোথা থেকে আসছো? বলে তাহার থেকে। কোথায় যাবা? তাহার দিকে। কি সাথে আছে? বলে সবকিছু তাহার কাছে। যখন সুবহানাল্লাহ এই কথা বলতেছে, মালিক বিন দিনার বলতেছেন, তাহলে সাথে সাথে কি কিছুই নেই? বলে হ্যাঁ, 5টা হরফ সাথে আছে। 5টা হরফ, আরবি হরফ যেগুলো আছে, হরফগুলি আছে। তখন বলতেছে 5টা হরফ কি? হাদিসটা শুনেন। প্রথম হরফ বলতেছে কাফ। প্রথম কি? কাফ। তারপর হলো হা। তারপর কি? হা। তারপর হলো ইয়া। তারপর কি? ইয়া, আইন, সাদ। কয় এই 5টা হরফ সাথে আছে। এটাই আমার সফর সঙ্গী, এটাই আমার সমস্ত মাল সাবান। সুবহানাল্লাহ। বলে এটার মধ্যে কি রাজ, কি মারিফত লুকানো? বলে প্রথমটাতে কাফ তে মানে কাফি, ওহি কাফি है। সুবহানাল্লাহ। বলে তিনি যথেষ্ট, তিনি যথেষ্ট। প্রথম কাফে, তিনি যথেষ্ট, ওহি কাফি है। তারপর হা, বলে ওহি হাদি है, তিনি পথ প্রদর্শক, যখন বিপদে চলবো তিনি পথ দেখা। সুবহানাল্লাহ। বলে থার্ড या, या से माना याद है, उसी का याद है। बोले तेना की शुद्ध स्मरण करी আর কারো দরকার নাই। সুবহানাল্লাহ বলে না? বলে চতুর্থ তো আইন, वही आलिम है, তিনি সমস্ত খবর রাখেন। তারপর হলো লাস্ট ওয়ান, বলতেছে সোয়াদ, বলতেছে সোয়াদ, वही सादिक है, তিনি সত্যবাদী, বাকি সব মিথ্যুক। ঠিক কি না বলে? বলে 5টা, কাফ, হা, ইয়া, আইন, সাদ, এই 5টা জিনিস নিয়ে সফর করছি। সুবহানাল্লাহ। ওই আশিক যখন এই কথা বললেন, হযরত মালিক বিন দিনার আলাইহির রাহমা বলতেছেন, তাহলে আমি কিছু একটা দেই আপনার। বলতেছে আমি কিছু একটা দেওয়ার নিয়ত করলাম, যে কিছু একটা দেই। ওই যুবক বলতেছে না না, যদি হালাল হয় তাহলে হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। যদি হালাল হয় হিসাব দিতে হবে, আর যদি হারাম হয় তাহলে আযাব ভোগ করতে হবে। ঠিক কি না? যখন এরকম বলে চলে গেলেন, মালিক বিন দিনার বলতেছেন হজ করছি আমি। এখন হজ করার পরে তাকে দেখলাম, হজের সময় তাকে দেখলাম সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে যখন তাওয়াফ করছে। ওই যুবক কিছু বলতেছে না, খামোশ। তার কাছে গেলাম, জিজ্ঞেস করলাম কি ব্যাপার? সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে, কিন্তু আপনি কোনো কিছুই বলছেন না। বলে এই জন্য লাব্বাইক বলছি না। যদি লাব্বাইক বলি, আল্লাহ যদি সাড়া দিয়ে বলে আপনার লা লাব্বাইক বলে, লা লাব্বাইক ওয়ালা সাদাইক যদি বলে না, তোমার ডাক আমি শুনি নাই, তোমার ডাক আমি ফিরিয়ে দিলাম। যদি ফিরিয়ে দেয় কি জবাব দিব? ভয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ছে না। আমরা তো হজ করতে গেলে, তাওয়াফ করতে গেলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক পড়তে থাকি। সে যুবক পড়ছিল না। যদি আল্লাহ লা লাব্বাইক বলে, তোমার লাব্বাইক আমি কবুল করি নাই, সে ভয় চুপ ছিল। এরপর বলতেছে তাকে আমি আর দেখি নাই। মালিক বিন দিনার বলেন যখন কোরবানির ওয়াক্ত ছিল, আমি আরাফার মিনার সামনে যখন তাকে দেখছি, সবাই কোরবানি করছে, সে ফিস ফিস করে জানি কি বলছে। কাছাকাছি গিয়ে ওই যুবকের সামনে বসলাম, তখন দেখতেছি সে যুবক, সে একা একা বলতেছে আল্লাহ কতজন আজকে কোরবানি দিবে, দুম্বা কোরবানি দিবে, পশু কোরবানি দিবে, কতজনের কোরবানি যে তুমি কবুল করবা। আমি তো গরীব আল্লাহ, আমার তো কোনো কিছু নাই দেওয়ার মতো, তুমি এই জানটা তোমার কোরবানি হিসাবে কবুল করে নাও। বলতেছে এই কথাটা বলতে দেরি নাই, ওই যুবকের জীবন থেকে রূপ পরবাদ করে গেল। একটা চিৎকার দিল, ওখানে যুবকটা ইন্তেকাল হয়ে মারা গেল, শহীদ হয়ে গেল। সবাই ধরাধরি করে তখন তাকে নিয়ে জানাজা দাফন ব্যবস্থা করলো। আমি তো চিন্তা করলাম সারা দিন মালিক বিন দিনার
দিনার বলছে আমার আর ঘুম নাই, আমি পেরেশান। যে যুবক এরকম এত আশেক যুবক, সে ইন্তেকাল হয়ে গেল। যখন এরকম হচ্ছে, ওই রাত যখন কাটলো, রাতের বেলা আমি ঘুমালাম, তখন ওই যুবককে খাবে দেখলাম, যুবককে দেখলাম স্বপ্নের মধ্যে। তখন তাকে জিজ্ঞেস করলাম তোমার হাল কি হয়েছে? তখন সে যুবক বলতেছে আমার হাল, আমার মাকাম আল্লাহ বদরের যুদ্ধে, বদরের মধ্যে যারা শহীদ হয়েছে তাদের মাকামে আল্লাহ কবুল করেছে। বলে তোমাকে বদরের শহীদদের সাথে কবুল করেছে, এটা কিভাবে সম্ভব? বলে হ্যাঁ মালিক বিন দিনার, আপনার কাছে বলি, আল্লাহর রাস্তায় যখন এভাবে ইশকে আমি নিজেকে সমর্পণ করেছি, সে রব্বে করিম আমাকে বদরের শহীদদের সাথে কবুল করেছে। বলে বদরে যারা শহীদ হয়েছে তারা কাফেরের তলোয়ারে শহীদ হয়েছে, আর আমি জব্বারের তলোয়ারে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইশকের তলোয়ারে শহীদ হয়েছি। সুবহানাল্লাহ। উঠ বান্দা, क्यों डरता है, देख खुदा फिर क्या करता है। কেন ভয় পাচ্ছেন? উঠেন, সেই রবের নামে উঠেন, সেই রাসূলের পাকের প্রেমের নাম দিয়ে উঠেন, ইসলামকে বাঁচাবার তাগিদে উঠেন। আজকে আপনি একা, মনে রাখবেন দুনিয়া আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানাবে, কিন্তু রব্বে করিম কখনো আপনাকে ছাড়বে না। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলেন কার কাছে যাস, কার কাছে যাস, কার দ্বারে যাস, সব মিথ্যু, সব স্বার্থপর। তোর যতক্ষণ কাজে তোকে আমি ইজ্জত দৌলত দিয়ে রাখবো, ততক্ষণ জামানা তোকে সম্মান করবে। আমার কাছে আয়, আমার কাছে কোনো ইজ্জত দৌলত লাগে না, আমার কাছে ঈমান লাগে, আমল লাগে, আমার কাছে ইশকের পেগাম নিয়ে আয়, আমার কাছে একবার আয়। হাদিসে কুদসির মধ্যে এসেছে, যদি বান্দা হেঁটে হেঁটে আল্লাহর কাছে যায়, আল্লাহ বলেন আমি দৌড়ায় যাই। যদি সে 10 বার একবার আল্লাহ বলে, আমি 10 বার ও বান্দা বলি। আরে আপনি কারো কাছে চাইবেন, আপনার উপর নারাজ হবে, দিতে তার যদি ক্ষমতা থাকে নারাজ হবে, কিন্তু আল্লাহ তখন নারাজ হয় যে বান্দা আমার কাছে চায় না কেন, চায় না কেন, আমি দেওয়ার জন্য বসে আছি। সে রব্বে করিমের কাছে চান, চাইতে থাকবেন, চাইতে থাকবেন। আজকে হয়তো আপনি চাচ্ছেন, হয়তো বা কবুল হচ্ছে না। আমার নবী এখানেও হাদিস বলেছে যে দোয়াগুলি কবুল হয় না, কিছু দোয়া কবুল হয়, কিছু দোয়া কবুল হয় না। আমার নবী বলেন যখন জান্নাতে আপনি প্রবেশ করবেন, রব্বুল আলামিন, রব্বে করিম ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে এই যে বান্দা, তার দুনিয়াতে অনেক দোয়া আমি কবুল করি নাই, আজকে এই দোয়াগুলি কবুল করতে থাক। বান্দা ওই মুহূর্তে ফিলিং অনুভব করবে, ওই মুহূর্তে তার অন্তরের মধ্যে যা সারা জাগাবে, যদি কাশ দুনিয়াতে যে সমস্ত দোয়াগুলি কবুল হয়েছে ওগুলো যদি কবুল না হতো, তাহলে জান্নাতে আজকে সমস্ত দোয়াগুলি হিসাবগুলি আল্লাহ আমাকে বুঝিয়ে দিত। তখন আপনি চিৎকার দিয়ে কান্না করে বলবেন আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠান, আমি আপনার শুকরিয়া আদায় করে আসি, আমাকে আবার পাঠান, আমি নবীর জন্য পাগল পারা হতে চাই, আমাকে আবার পাঠান। সেজদাগুলি কত কাজা করেছি, ফেলে এসেছি, ওই সেজদাগুলি আদায় করতে চাই। আপনি এভাবে কাঁদতে থাকবেন। আজকে এখনো মুখটা খোলা আছে বান্দা, একদিন কাফনে কাপড় পরে লজ্জায় ভয়ে যাবেন। এই চেহারাটা কিভাবে নবীকে দেখাবেন কবরে, এই চেহারাটা কিভাবে রব্বে করিমকে দেখাবেন? ভয়ে লজ্জায় আপনাকে কাফন দিয়ে ঢেকে দিয়ে তারপর দুনিয়া থেকে বিদায় করবে। আপনি ভয়ে তখন মুখ লুকিয়ে যাবেন। এখনো চেহারাটা খোলা আছে বান্দা, ফিরে আসুন, সে আল্লাহ রাসূলের পথে ফিরে আসুন। এই ওয়াজ নসিহত আর অল্প কিছু বছর, এরপরে এগুলো উঠে যাবে। দেখবেন 8-10 বছর পর কেউ আর এই মহব্বত নিয়ে কোরআন সুন্নাহর কথা শুনতে বসবে না। এদিকে কথা বলবে, ওদিকে কথা বলবে, দুনিয়ার পেরেশান আপনার মাথার মধ্যে কাজ করবে। এখনো হেদায়েত আপনার দরজায় এসে নক নক দিচ্ছে, টোকা দিচ্ছে, বলতেছে আল্লাহ এখনো তোর জন্য আমি আছি। তোকে তুই যখন খুশি হস, ওই খুশির মধ্যে আমি আল্লাহকে ভুলে যাস। তুই যখন দুঃখ পাস, তখন গিয়ে আমার কথা স্মরণ হয়। বান্দা তোর ওই খুশিটাও যদি আমি ছিনিয়ে নেই, তোকে দুঃখী ছাড়া কেউ কিছু ডাকবে না। তোর বান্দা তোর থেকে যদি আমি রূহ কেড়ে নেই, তোকে বান্দা লাশ বলে ডাকবে। সুস্থতা কেড়ে নেই, অসুস্থ ডাকবে। এখনো তোর কাছে ইজ্জত আছে, কেড়ে নিলে তোকে বেজ্জুত করবে জামানা। এই জামানাকে ছাড়। আর দুনিয়া সিজুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। আমার নবী বলেন মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। যার কাছে আছে সে হয়তোবা হিসাব দিবে, আপনার কাছে নাই, হিসাব থেকে বেঁচে গেলেন। এই কথাগুলি স্মরণ করুন, ইশকের নামে উঠুন, রাসূলের পাকের প্রেম নিয়ে উঠুন। একদিন আসবে রব্বে জুল জালাল করবে, সমস্ত পর্দা সরে যাবে। আপনি নামাজের জন্য নিয়ত করবেন, আপনার ধ্যানও নাই, খেয়ালও নাই, সিজদায় যেতে থাকবেন, রুকুতে যাবেন, সিজদায় যাবেন। প্রতিদিনের ন্যায় হয়তোবা সুবহান রাব্বিল আলা বলে যখন উঠতে থাকবেন, উঠার আগে দেখবেন পর্দা সরে গেছে, রব্বে করিম আপনার সামনে চলে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ
ইয়া আল্লাহুম্মা আমিন বলেন না। সেই মহাব্বতের কথাগুলি যখন শুনতে বসি, পড়তে বসি, হুশ ঠিক থাকে না। আপনি যেরকম অতটুকুই পাবেন। এরকমই এক যুবক ফুজাইলা রাদিয়াল্লাহু তাআলা সাহাবা, আমার নবীর তাগড়া যুবক প্রেমিক, যখন কাফের অবস্থায় ছিল তেনাকে জিজ্ঞেস করছে আপনার তওবার ঘটনাটা বলেন। বলে আমি অনেক বড় আইয়াস ছিলাম, জিনাখোর ছিলাম, নাউজুবিল্লাহ, মদ করছিলাম, নারী নিয়ে পড়ে থাকতাম, টাকার বিনিময়ে মানুষকে হত্যা করতাম, চুরি করতাম, ডাকাতি করতাম, যা মন চায় তাই করতাম। এরকম সমাজে আছে কি নাই? দেশের টাই না 10 টাকায় সমাজে, এরকম সমাজে মনে নাই? আসেনি বাবা? আছে আছে আছে। ওই সমাজও ছিল, এই সমাজে আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। ঠিক কি না? কিয়ামতের আগ পর্যন্ত থাকবে এরা। ভাইয়ের আমার, বাবারা আমার, যখন ফুজাইলা রাদিয়াল্লাহু তাআলা কে বলল আপনার তওবার ঘটনা বলেন, বলে আবু জাহেল বলল 100 সুরকুট লাল উট তাকে গিফট করা হবে, হাদিয়া করা হবে, যে আমার নবীকে হত্যা করবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সে বলল যে আমি করব বলে তলোয়ার নিয়ে ওই দিন বের হয়েছে। পথিমধ্যে এক প্রস্টিটিউট নারী, খারাপ নারী ডাকছে, কি ফুজাইলা আসবা না রাতে? বলে তুমি রেডি থাকো, আমি একটা কাজ সেরে আসতেছি রাতে। যখন নাউজুবিল্লাহ সে আমার নবীকে হত্যা করার উদ্দেশ্যে, শহীদ করার উদ্দেশ্যে যাচ্ছে, আল্লাহ বলেন ফুজাইলা শক্তি দিছি, সমর্থ দিছি, আমার নবীকে হত্যা করবি, যাস না, যাস না। এটা তোরে হত্যা করতে টাকায় টানতেছে না, তোরে হেদায়েতে টানতেছে। ঠিক না? ঠিক না? বলে যাস না। গরিমানি অহংকার নিয়ে যাচ্ছে। এখন সেই ইহুদি ছিল তো, খানায় কাবা দেখে যে আমার নবী খানায় কাবার মধ্যে তাওয়াফ করতেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আমার নবী আল্লাহর প্রেমে যখন ধ্যানে, এখন ফুজাইলা চিন্তা করতেছে আমি একটু ছদ্মবেশ ধরি। কিছু কিছু আছে এরকম মুসলমান, দেখবেন মুসলমানের সাথেই থাকে, দাড়ি টুপি সব একরকম, কিন্তু নবীর দুশমন। সবই একরকম, সব মানে আল্লাহর জান্নাত, আল্লাহর নামাজ, আল্লাহর সমস্ত হুকুম আহকাম সব মানে, কিন্তু নবীর ব্যাপারে আসলে বলে একটু সমস্যা আছে। আওয়াজ দেন, আওয়াজ দেন। নবীর ক্ষেত্রে আসলে তাদের চুলকানি বেড়ে যায়। আছে কি নাই? যখন এরকম হলো, আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এখনো অনেক ধর্মের অবলম্বী আছে যারা এক আল্লাহর নামে কোরবানি দেয়। ওই গরুর গোশ, ওই কোরবানির গোশ খাওয়া কি জায়েজ আছে? দেখেন ভাইয়ের আমার, আমি কখনো কন্ট্রাডিকশন করি না, অনেকে জানে। আমি কাউকে কখনো ছোট করি না। আমি মনে করি হেদায়েতের মালিক কে। যতই গিলাই কোনো লাভ হবে না, যদি নবীর প্রেমটা অন্তরে দান করে আল্লাহ, হেদায়েত দান করে, তখনও না আসবে। ঠিক কি না? যখন ফুজাইলা কাছাকাছি গেছে, এখন নবী তাওয়াফ করছে, সে ফুজাইলা তাওয়াফ করছে। এখন সে বলতেছে আমি যখন নবীজিকে হত্যা করার জন্য চিন্তা করছি, ছুরিটা তলোয়ারটা লুকায় রাখছি, নবীজি যখন আমার সামনে দিয়ে যায়, কেমন জানি একটা ভয় দবদবা শুরু হয়ে যায়। আমার ভয়, অন্তরের মধ্যে ভয় থাকতে থাকে যে আমি মারতে পারবো না। এতদিন আমি ফুজাইলা কত শক্তিশালী পালোয়ান রে কাইদ করে দিছি, কিন্তু আমার নবী যখন সামনে দিয়ে যায়, তখন আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতে থাকে। নবীর উপরে আক্রমণ করতে পারি না। নবীজিও তাওয়াফ করতেছে, আমি ফুজাইলাও তাওয়াফ করছি। তাওয়াফ করতে করতে এক তাওয়াফ, দুই তাওয়াফ, তিন তাওয়াফ, তাওয়াফ করতে করতে এরকম পঞ্চম ষষ্ঠ তাওয়াফ করার পরে নবীজির কাছে যখন এসেছি, তখন নবীজি আমার কাছে এসে বলতেছে এ ফুজাইলা, এখনো এক তাওয়াফ বাকি আছে তোমার। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমার নবী কি সেই বান্দার খবর কি জানে কি জানে না? এই ক্ষমতা নবীকে দান করছে কে? আল্লাহ করলে মোল্লারটা শুনবো না? আল্লাহ, আপনারা আওয়াজে হুজুর মোল্লারটাই শুনবো, কারটা শুনবো? আল্লাহটা শুনবো। যখন এরকম করলো ফুজাইলা, তখন বলতেছে আমি তো তখন ভীতু সংকট করলাম যে আমি 6 তাওয়াফ করছি, উনি কেমনে জানে? নবীজি তখন বুকের মধ্যে হাত দিয়ে বলল যা, আমি আমার জন্য যেটা করতে আসছিস সেটা বাদ দে, ফুজাইলা তাওয়াফ করে নে। বলতেছে আমি তাওয়াফ করবো, সমস্যা নাই, আপনি কেন এটা বলছেন? বলে তাহলে বাদ দে, যেটা করার জন্য আসছিস ওটাই কর, যেটা করতে আসছো সোজাই কর। ওটা যখন বলছে, ফুজাইলা বলতেছে, যখন আমার নবী বলতেছে 6 তাওয়াফ করেছস, আর তাওয়াফ বাকি আছে, ফুজাইলা তাওয়াফ করে নে। বলতেছি কেন? আপনারটা শুনবো কেন? বলতেছে ঠিক আছে তাহলে যেটা করতে এসেছিস সেটা কর। ফুজাইলা তখন বলতেছে আমার শরীরের মধ্যে একটা বিদ্যুতের ন্যায় একটা এমন অবস্থা জারি হয়ে গেল, আমি আমার নিজের হোশ আওয়াজ হারিয়ে ফেললাম। আমার হাত থেকে ওই তলোয়ারটা পড়ে গেল, আমিও আমার নবীর কদমে পড়ে গেলাম আর বললাম ইয়া
রাসূলুল্লাহ আপনাকে হত্যা করতে এসেছিলাম, শহীদ করতে আসছিলাম। নাউজুবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এখন চিনি নাই, এতক্ষণ চিনি নাই। এখন আপনার নূরের চেহারার মধ্যে আমি অন্য কিছু দেখে ফেলেছি। এখন আর দুনিয়া আমাকে ঘাস করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ আমাকে কলমা পড়ান। তখন সেই ফুদাইলা সেখানের মধ্যে কলমা পড়ে আমার নবীর কাছে বায়াত হয়ে মুসলমান হয়ে গেল। যখন সে এখন ওই গলি দিয়ে চলে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, ওই নারীরা ডাকে, এই ফুদাইলা আয় আমার কাছে আয়। সে কান্না করে বলে রাত বাদ দে, বাদ দে, এতক্ষণ দুনিয়াদারির মধ্যে ছিলাম। যখন নবীর কাছে গিয়েছি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, নবীর কাছে গিয়েছি, আল্লাহর হয়ে গিয়েছি। যখন আল্লাহর হয়ে গিয়েছি, সারা দুনিয়া আমার হয়ে গিয়েছে। হয়তোবা সেদিন ফুদাইলা বলতেছিল, নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি গো নবী উম্মত আপনার, তার তোরে শুকর হাজার বার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহ কষ্ট হচ্ছে বাবা? সমাজের মধ্যে কুসংস্কার আছে কি নেই? আছে। আমাদেরকে কুসংস্কার বেশি শিক্ষা দেয়। বিড়াল একটা যদি কালো বিড়াল সামনে দিয়ে যাবে, যাইস না, ঝামেলা আছে সামনে। আবার কিছু কিছু যেতেছে খুব তড়িৎ গতিতে চলে যাচ্ছে, পিছন দিক দিয়ে ডাক দিলে বলে এই পিছন দিক দিয়ে ডাক দিছিস, কাজটাই সাথে না, সব কাজটাই বরবাদ হয়ে যাবে। বলে না, বলেন? অনেক রকম কুসংস্কার আছে। ইবনে বাতুতা আলাইহির রাহমা বর্ণনা করছেন যে এক যুবক আল্লাহ ওয়ালা ছিলেন, তার জামানার মধ্যে আবুল বারাকা নাম তেনার, আবুল বারাকা আলাইহির রাহমা। তেনার জামানার মধ্যে একটা মন্দির ছিল যেখানে প্রতি বছর একটা সুন্দরী নারীকে রেখে আসতে হতো, যুবতী নারীকে। পরের দিন আসলে দেখা যেত ওই নারী মারা গেছে, ওই মেয়ে মারা গিয়েছে। এই জন্য প্রত্যেক বছর সারা বছর তাহলে শান্তি থাকবে। নাউজুবিল্লাহ, মুসলমানরাও সেটা বিশ্বাস করা শুরু করলো। নাউজুবিল্লাহ বলে। এখন হযরত আবুল বারাকা আলাইহির রাহমা যুবক এক আল্লাহর ওলি, তিনি পথে দিয়ে যাচ্ছেন, তো খাবার ক্ষুধা লেগেছে। ওই সময় তো আর রেস্টুরেন্ট হোটেল ছিল না। ক্ষুধা লেগেছে, সালাম দিলেন এক বাড়ির সামনে গিয়ে, আসসালামু আলাইকুম, কেউ কি আছেন? বলে আছি। বলে একটু ক্ষুধা লেগেছে, যদি খাবার দিতেন, আমি একজন মুসাফির, মুসাফিরকে মেহমানকে খাবার খাওয়ানো সুন্নত, ঠিক না? বলে আমি মেহমান হয়ে আপনার একটু মেজবানি পেতে চাই। বলে আসেন। ভিতরে আসলো, খাবার খাওয়াচ্ছে। একজন মহিলা ছিল, খাবার দিয়ে বলতেছে আসেন। পর্দার আড়াল থেকে কান্না করছে। আবুল বারাকা ওই যুবক আল্লাহর ওলি জিজ্ঞেস করছেন, কি হয়েছে মা, কি হয়েছে, হোয়াট হ্যাপেন, কি হয়েছে? বলে হুজুর আমার জীবনে অনেক দুঃখ, আমার স্বামী নেই, আমি একটা মেয়ে ছিল, আজকে সেই মেয়েটাকেও দিয়ে আসতে হবে। বলে কেন, কোন জায়গায় দিয়ে আসবা, কি বিয়ে হবে? বলে না, মন্দির আছে বাগদাদে, ওই মন্দিরের কাছে দিয়ে আসতে হবে। ওখানে নাকি ওই যে স্ট্যাচু আছে, ভগবান আছে বা যে মূর্তি আছে, তাকে ওই নারী দিতে হয়, একজন প্রতি বছরে একটা করে নারী দিতে হয়, একটা মেয়ে দিতে হয়, যুবতী মেয়ে দিতে হয়, নয়তোবা সারা বছর এই গ্রামের উপরে, এলাকার উপরে আযাব আসতে থাকে। আমার মেয়েটাকে একটাই মাত্র মেয়ে দিয়ে আসতে হবে আজকে। বলেন কি এটা আবার কোন ধরনের কুসংস্কার? বলে এরকম দিতে হয়, নয়তোবা এলাকার ময়মুরব্বীরা আমাকে গালমন্দ করবে, দিতে হবে, কিছু করার নেই। তখন ওই আল্লাহর ওলি আবুল বারাকা আলাইহির রাহমা তিনি বলতেছে, মাগো সমস্যা নাই, আমিও দেখতে একটু যুবক, দাড়ি দুড়িও কম, এক কাজ করেন, ওই আপনার মেয়ের ড্রেস আমারে পরায় আমারে রেখে এসে। সুবহানাল্লাহ বলেন না? বলে আমি একজন মুসাফির, যারে চলে যাচ্ছিলাম, আপনি আমাকে অন্ন দিয়েছেন, খাবার দিয়েছেন, আপনি যেহেতু রিজিকের ব্যবস্থা করেছেন, তাহলে আপনার সুব্যবস্থা করবেন কে? আওয়াজ দেন না, কে? আপনার জীবনের ব্যবস্থা হয়তো আল্লাহ আমাকে মুসাফির হিসাবে পাঠিয়েছে। দেখেন আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন। আপনি কি মনে করছেন দুনিয়ার এই জমিনের মধ্যে কোনো আল্লাহ ওয়ালা নাই? আছে। না থাকলে কিয়ামত সংঘটিত হয়ে যেত, যেভাবে বর্বরতার শিকার আমরা হচ্ছি। যুবক দেখেন না নারী হয়ে যাচ্ছে, বই পুস্তকের মধ্যে ট্রান্সজেন্ডার এসব নিয়ে কথাবার্তা আসতেছে। আপনারা কি এগুলো পান না? নাউজুবিল্লাহ। এগুলো নিয়ে কথা বললে চাকরিচ্যুত করে দেয়, তাকে দেশ থেকে ত্যাগ করে দেয়, তার উপরে হ্যারাসমেন্ট। দেখবেন যে সৎ পথে চলে তার উপরে বালা মুসিবত বেশি আসে। কোন রকম উপরের দিকে উঠলে নিচ থেকে টাইনা ধরার মানুষের অভাব নাই। ভালো কাজ করবে, ভালো পরামর্শ দিবে, এরকম মানুষ আজকাল সমাজে অভাব, ঠিক না? যুবকরা তো চিন্তা করে, যুবকদেরকে সারাক্ষণ গুতাইতে থাকে, কিছু একটা কর, কিছু একটা কর। তুই যদি কিছু না করিস আমরা কেমনে চলবো? আরে আপনাকে যে এতদিন চালাইছে, আপনার সন্তান কোন, তিনি চালাবে। তিনি কে? তিনি কে? আরে আপনি একটাবার চিন্তা করেন, গরম পানি চুলার মধ্যে দেন, এরপর শক্ত আলুটা দেন, যিনি নরম করে দেয়, একটা নরম ডিম দেন, যিনি শক্ত করে দেয়, তিনি তো আল্লাহ।
কি বুঝেন? আল্লাহর ক্ষমতা কি বুঝেন আপনি? বুঝেন না দেখে বরকত আসে না। তাওয়াক্কালতুল্লাহ ওয়া রাসূল, আল্লাহর উপরে ভরসা রাখুন, মদিনাওয়ালার উপর প্রেম রাখুন, দেখবেন আল্লাহ সমস্ত মুশকিল আসান করে দিবে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ পড়ুন। ভাইরা আমার, যখন বলতেছে যে আমাকে নিয়ে চলুন, আল্লাহর ওলি তিনি বলতেছেন ঠিক আছে মা আমি যাব, আপনি টেনশন করেন না। তো তিনি তখন মহিলার ড্রেস পরে টরে ওই মন্দিরে ওনাকে রেখে আসছে। আসার পরে এখন যাকে রেখে আসতো পরের দিনই কিন্তু ওই নারীর লাশ পেত, ওই যুবতীর লাশ পেত। কিন্তু ওই দিন রাত পার হয়ে গেল। পার হওয়ার পরে পরের দিন যখন সবাই আসছে, উনি হেসে দেখতেছে, উনি হাসতেছে, বলছে কি হয়েছে আপনারা এতদিন এত বছর 30-40 বছর এই কুসংস্কারের মধ্যে ছিলেন, কই কিছুই তো হয় নাই। বলে কি বলেন হুজুর? বলে হ্যাঁ আমি রাতের বেলায় আমার ইস্তেনজা পেয়েছে, আমি ইস্তেনজা করেছি, আমি তাহাজ্জুদের নামাজও পড়ছি, 2 বার ওযুর জন্য মন্দির থেকে বের হয়েছি, আমি আল্লাহর ইবাদত করেছি এবং ফজরের সময় আযান দিয়েছি। সুবহানাল্লাহ বলে না? এখন যারা ফজরের পরপর আসছে বলে চলেন এবার সালাত আদায় করি, নামাজ আদায় করি, শুকরিয়া আদায় করি, যিনি হেফাজত করেছেন তিনি কে? আল্লাহ। তেনার সেজদাটুকু আদায় করি, সবাই নিয়ে নামাজ পড়ার পর বলে আজকের থেকে এগুলো বন্ধ। বলে হুজুর আপনি ছিলেন? বলে হ্যাঁ আমি ছিলাম। খামাখা কেন এই নারীদেরকে তোমরা হত্যা করতে? এটা জুলুম, অত্যাচার কেন করছো এরকম? কখনো কোনো কাউকে কখনো কোনো কষ্ট দেওয়া যাবে না। মুসলমান হয়ে মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। তাহলে বলে হুজুর তাহলে ঘটনা কি? যেই নারী যে যুবতী রেখে আসতাম সেটা মারা যেত কেন? গভীর পয়েন্টটা তো এই জায়গায়। দেখবেন যে এমনে মাইরা ফেলে না, ভয় মাইরা ফেলে মানুষকে। বলে ওই যে রাইখা যে তো সবাই জানে যে প্রত্যেক বছর কেউ না কেউ মারা যায়, হয়তো বা কেউ একবার মারা গেছে, এরপরের থেকে যারা সারা রাত অন্ধকার এই মন্দিরের মধ্যে পড়ে থাকে সবাই মনে করে কোনো জিন টিন হয়তো বা আসবে, মেরে ফেলবে, কিছু ওই দেও দানব ধরবে, এটা মনে করেই সকালবেলা হওয়ার আগে মারা যেত, ভয়ে মারা যেত। ঠিক কি না? বলতেছে যত যুবতী মারা গেছে সব ভয়ে মারা গিয়েছে। কোনো এখানে কোনো ক্ষয়ক্ষতি করার মতো কোনো দেও দানব কোনো জিন টিন কিছুই নেই। তবে হ্যাঁ জিন্নাত আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। 2 জাতির হিসাব হবে, একটা হলো মানুষ আর একটা হলো জিন জাতি। আমাদের সাথে আছে, এলাকার মধ্যে থাকে। আপনার অনেক সমস্যার কারণ কিন্তু এই জিন জাতি। এই জিন জাতিরও অনেক ক্ষমতা আল্লাহ দিয়েছেন, তারা ওই ক্ষমতা প্রয়োগ করে আপনার ব্যবসা বাণিজ্য চাকরি চ্যুত থেকে অনেক কাজ থেকে আপনাকে বিরত রাখে, আপনার ভালো হতে দেয় না। এটা আছে, তবে এটার ওষুধ দেনেওয়ালা সেই ডাক্তার আল্লাহর ওলিরাও আছে। ঠিক কিনা? কখনো মা সাদিকিন, সে ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখলে আপনার দেও দানব শত জিন জাতি শয়তান মানুষ জাতি শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। হেফাজত করবেন কে? আল্লাহ ওয়ালা বান্দাদের সাথে সম্পর্ক রাখবো, তাহলে দেখবেন যে আপনার সমস্ত কিছুর মধ্যে বরকত আসতেছে। আমার আল্লাহ বলেন বান্দা তুই যতই দুনিয়াদারির কাছে চেষ্টা করিস